আমার প্রায়ই মনে হয় প্রবাসীরা দেশটাকে নিয়ে যতটা ভাবে, ভালোবাসে বা চিন্তা করে, তার সিকিভাগও দেশের সব সুবিধা ভোগ করেও আমরা ভাবতে পারি না। দূর প্রবাসে থেকেও প্রতিটি মুহূর্তে তাদের ভাবনায় থাকে বাংলাদেশে ফেলে আসা পরিবার পরিজন ও স্মৃতি বিজড়িত তাদের সেই ছোট্ট গ্রাম। বর্তমান গ্রামীণ বাংলাদেশের যে পরিবর্তন আমরা দেখতে পাই, তার মূল কৃতিত্ব কিন্তু এই প্রবাসীদের। তপ্ত মরুভূমির বুকে অন্ধকার তাঁবুতে শুয়ে তারা স্বপ্ন দেখেন একটি আলোকিত গ্রাম গড়ার। তেমনই কিছু স্বপ্নবাজ প্রবাসীদের গল্প বলবো আজ, যারা একটু একটু করে গড়ে তুলছেন একটি আদর্শ গ্রাম। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম কড়াইল। আনুমানিক 450 বছর আগের কথা। পরাণ মগ নামে এক ব্যক্তি জীবিকার তাগিদে এসেছিলেন বনজঙ্গল আচ্ছাদিত দুর্গম এই গ্রামে। হিংস্র জন্তু জানোয়ারের সাথে লড়াই করে গড়ে তোলেন বসতি, শুরু করেন চাষাবাদ। হ্যাঁ, তো আমার মুরব্বীর কাছে শুনছি, ওইটা ছিল তার নাম আসলে পরাণ মগ। কোথা থেকে আসছিল? বুঝছামন্দা। তুলে এইখানে যাও, দেখলো যে আবাদ হয়, ওই ক্ষেত্রের যাইলে দেখে যে কিছু দাম পেল, কিন্তু আসন নেবো। তো রাত্রি হয়ে গেলো, রাত্রি হয়ে যাওয়ার পর বন্ধ মধ্যে কাইটে তাদের মুঠে মুঠে এনে বাতি মারলো, ওই বয়ান দেই রাত্রি নইলো নর হয়ে যে মগ এলো অপেক্ষা ঠিক। তাদের এক বাঘে হুম বানিয়েছে, মুড়া একটা টাকায় দিছে। তো আমার উনি পরিবার কয় এই বাঘ দিচ্ছে, এই চুপখা চুপখা। তাদের কাছাকাছি এসে না খেতাতে পেয়ে ধরছে না, ধরার পর তার বাঘ উষ্টেন মুষ্টেন খেতে সিরায় বাইরে গেল, একটু মগ। জমিদারি ছিল না, তারপরও এই ভূখণ্ড কেটে আয়ত্তে ছিল না, যে যেখানটা দখল করতো আজকের কথা। তারপরে যে বস্তি আসলো, কিছু বস্তি হওয়া ধরলো, সবসময় কিছু বস্তি হওয়া ধরলো। এসব তো জমি ছিল না, জমিদারও ছিল না, তারপরে গভর্নমেন্ট ছিল না। যে যেখানে একটা নিশানা করতো ওইটি তার তখন। পরে সব জমিদার আসলো, জমিদার আসে না, তারপরে এসে খাজনা আদায় করতে হয়তো। তা আমাকে আমরা আগের থেকেই খুব সলিড মানুষ, সুর সুরসা গান বাজনা এইটা সেটা গুন্ডামি হান্ডামি কোনো সময় করে নাই, এখনও করে না। তারপর চলে গেছে 8 পুরুষের প্রস্থান, বদলে গেছে এখানকার অর্থনীতির ধরন। জীবিকার তাগিদে আজও চলছে কৃষিয়াবাদ। তবে গেল 30 বছরে গ্রামের চেহারা বদলে দিয়েছেন প্রবাসীরা। নিজ নিজ পরিবারের সচ্ছলতার পাশাপাশি সম্মিলিতভাবে গড়ে তুলেছেন তাদের স্বপ্নের গ্রাম। গঠিত হয়েছে কড়াইল প্রবাসী ও যুব কল্যাণ ফাউন্ডেশন। প্রবাসীরা নিজেদের অনুদান বা চাঁদার টাকায় করছেন রাস্তা সংস্কার, অলিগলিতে বসিয়েছেন সোলার লাইট, নিজেদের অর্থায়নে আয়োজন করছেন নানা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। 2 দশকের বেশি সময় ধরে প্রবাসে থাকেন মোহাম্মদ আলম হোসেন। বলছিলেন কড়াইলের প্রবাসীদের নানা স্বপ্নের কথা। অনেক পুরানো গ্রাম, আগে থেকে শুনছেন। এই গ্রামে প্রায় প্রতিটি ঘর থেকেই প্রবাসী থাকে, ঠিক আছে। এই গ্রামে যত উন্নয়নের জন্য কোনো কাজ করা হয়, প্রবাসীরাই মূলত করে সাহায্য সহযোগিতা করে। প্রতিটি বাড়িতে থেকে প্রায় 2 জন করে ঘরে প্রবাসী আছে, এবং কি প্রত্যেকটা প্রবাসী প্রায় পুরো গ্রামে প্রবাসী প্রায় 160-170 জন হবে, ঠিক আছে। মোটামুটি কতদিন যাবৎ প্রবাসে যাচ্ছে? প্রায় 1985 থেকে 90-এর ভিতর থেকে শুরু হয়েছে প্রবাসী যাতায়াত। আপনি কত সালে বিদেশ গেছিলেন বা এখন কোন দেশে আছেন? 1999 সনে সৌদি আরব গেছি। আমি সৌদি আরব মক্কাতে আছি, এখনো রানিং করতেছি। এখনো আছেন? এখনো আছি ইনশাআল্লাহ। তো এখন এই যে প্রবাসীরা, যে এই যে কড়াইলের প্রবাসীরা যেটা দেখাইলো, যে যে সবাই কালেকটিভলি একটা কাজ করলে যে অনেক ভালো কিছু করা সম্ভব এই গ্রামের জন্য, সেরকম আসলে আপনারা কি করছেন সাম্প্রতিক, সেটা আমাকে বলেন। আসলে আমাদের রাস্তাঘাট খুবই খারাপ হয়ে গেছিল, গর্ত হয়ে গেছিল। পরে আমরা প্রায় 6-7 ট্রাক ইটা এনে ঢালছি, যতটুকু সম্ভব সংস্কার করছি। আমাদের গ্রামটা অন্ধকার থাকতো, প্রতিটা
গলি গলি অন্ধকারে থাকতো। পরে আমরা সবাই মিলে, প্রবাসীরা মিলে সাহায্য করে পুরো গ্রামে 18টা সোলার লাইট লাগানো হয়েছে। 18টা? 18টা, হ্যাঁ। সারা গ্রামের আনাচে কানাচে গলিতে লাগানো হয়েছে। এখন মাশাআল্লাহ প্রত্যেকটা জায়গায় রাতে অন্ধকার থাকে না, আলোকিত হয়ে গেছে। আচ্ছা, এমনি আপনাদের নতুন একটা ফাউন্ডেশন করছেন প্রবাসীরা, বা একটা এরকম দেখলাম, তো এইখানে আসলে ফাউন্ডেশনের লক্ষ্য কি? আপনারা কি কি কাজ করতে চান বা কিভাবে কি করতে চান? আমরা ফাউন্ডেশন করছি এটা প্রবাসীরা মিলা এবং গ্রামবাসী যুবকরা মিলা। আমাদের প্ল্যান আছে ভবিষ্যতে গ্রামের উন্নয়নের জন্য যা যা করণীয় সবকিছু আমরা করবো ইনশাআল্লাহ। আপনারা কি রেসপন্স পাচ্ছেন? সবাই কি পাইছি? মাশাআল্লাহ যতটুকু রেসপন্স পাইছি আলহামদুলিল্লাহ, সামনে আরো পাবো আশা করি। এখন সামনে আপনাদের প্ল্যান কি, মানে কি করার চেষ্টা করবেন? গ্রামের উন্নয়নের জন্য যে রাস্তাঘাট, আরো স্কুল কলেজ মাদ্রাসা যা যা দরকার সবই করবো ইনশাআল্লাহ। আপনারা প্রবাসী থেকে যে দেশের করালের মঙ্গলের জন্য চিন্তা করেন, এখন আপনারা কি এমন কিছু চান কিনা যেটা সরকার যেটা করে দিতে পারতো? আপনারা তো নিজেরাই বেশ বড় উদ্যোগ নিয়েছেন, রাস্তা মেরামতের কাজ নিজেরাই করছেন, লাইটিং এর কাজ নিজেরাই করছেন, এখন কোনো চাওয়া আছে কিনা আপনাদের গ্রামবাসীর পক্ষ থেকে? হ্যাঁ, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে সরকারের কাছ থেকে চাওয়া আছে, যদি সরকার আমাদেরকে সাহায্য করে। গ্রামে একটা স্কুল দরকার, মাদ্রাসা দরকার, মাঠ দরকার, রাস্তা দরকার, সবকিছু মিলে আমাদের সরকারের কাছ থেকে কিছু চাওয়ার আছে। যদি সরকার আমাদেরকে সাহায্য করে ইনশাআল্লাহ ভালো হবে।